কৃতজ্ঞতার বার্তা প্রকাশ ঢাকা থেকে। শুরুটা ধন্যবাদ দিয়ে। বিশ্বকাপ ঘিরে পাক প্রধানের নেওয়া কঠোর সিদ্ধান্তের পর ফেসবুক স্ট্যাটাস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের, এমন সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডক্টর আসিফ নজরুল। আধিপত্যের বিরুদ্ধে লড়াই সব জায়গায়, মাঠের খেলা মাঠে। রাজনীতির বিরোধিতা করে বাংলাদেশের পাশে দাঁড়ানোকে সাহসী এবং সম্মানজনক বার্তা হিসেবেই দেখছে বাঙালি পাড়া। আসিফ নজরুল মূলত পাক প্রধানের দেওয়া বক্তব্যকেই তুলে ধরেছেন তার স্ট্যাটাসে। এদিকে বাংলাদেশকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ যে স্পষ্ট এবং দায়িত্বশীল অবস্থান নিয়েছেন, এজন্যই তিনি ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না, দুদেশের কাছে আইসিসিও গুরুত্ব পেল না, এমনকি শুরু হয়ে গেছে সংগঠনটি ভেঙে গড়ার কল্পনা। এমন সব জল্পনা যখন তুঙ্গে, তখন সরাসরি অবস্থান পরিষ্কার করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত রাতে মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই আইসিসি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শাহবাজের ভাষায়, এটি হঠাৎ নয়, বরং ভেবেচিন্তে নেওয়া একটি নীতিগত অবস্থান। শাহবাজ শরীফ বলেছিলেন, পাকিস্তান শুরু থেকেই বলছে খেলাধুলার মাঠে রাজনীতির জায়গা নেই। সেই অবস্থানেই অটল থেকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, রাজনৈতিক ইস্যু মাঠে টেনে আনা ঠিক নয় এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই ছিল যথাযথ পথ। এদিকে একটি বিষয়ে আইসিসির ভেতরে নীরব তৎপরতা চলছে। রেভ স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ম্যানেজ করতে নানা রকম দায়িত্ব দেওয়া হচ্ছে ইমরান খাজাকে। 15 তারিখের ম্যাচ যেন কলম্বোতে মাঠে গড়ায়, সেই ভাবনা নিয়ে। ইমরান খাজা বর্তমানে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আইসিসির ভেতরে একজন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য মুখ। তার এই ব্যাপারগুলো ম্যানেজ করার সক্ষমতা আছে বলেই মনে করা হয়। 2017 সালে আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। এই সব কারণেই পাকিস্তানকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে তারই কাঁধে। এদিকে বেঁকে বসেছে পাকিস্তান এবং বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ বর্জন না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা আগেই দিয়ে রেখেছিল তারা। পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।